নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দোকানের মতো চাট মশলা বাড়িতেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই চাট মশলা কিন্তু আমরা নানান রকম খাবারে ব্যবহার করে থাকি। চলুন তবে শুরু করা যাক। চাট মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর হিং, আর লাগছে আমচুর পাউডার, বিট লবণ, নর্মাল লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই আপনারাও দোকানের মতো বাড়িতেই চাট মশলা বানিয়ে নিতে পারবেন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান, কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ। হালকা আছে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। লাল করে ভাজা যাবে না, লাল করে ভাজলে টিটকুট হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে জলীয় ভাব থাকলে সেটা শুকিয়ে গেছে আর মশলার সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার মশলাটা নামিয়ে নিচ্ছি। ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হিং। হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব মশলাটা একটা পাত্রে। এবার গোটা মশলার মধ্যে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার, 1/2 চামচ নর্মাল লবণ, 1/2 চামচ বিট লবণ। গোটা মশলার সঙ্গে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও ডাস্ট করে নিতে পারেন। মশলাটা ভেজে শিলনোড়ায় বেটে নিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, গন্ধে মন ভরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ হচ্ছে। চাট মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিলাম। আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। চাট মশলা শিলনোড়ায় গুঁড়ি করে নিয়েছি। এবার চালনিতে চেলে নেব।
এবার চালনিতে চেলে নিচ্ছি। চাট মশলা চেলে নিয়েছি। চাট মশলার গুঁড়োটা দেখুন থালার মধ্যে পড়েছে কতটা, আর ওপরে চালনির উপরে বড় দানা আছে, এই দানাটা আমি নেব না, এটা ফেলে দেবো। দেখুন বন্ধুরা চাট মশলাটা কত সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমি চাট মশলাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। চাট মশলা তৈরি করে আমি ছোট একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এই কন্টেনার মধ্যে চাট মশলাটা তুলে নেব। এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 2 মাস রেখে খেতে পারবেন, আর 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারা এইভাবে চাট মশলা বানিয়ে পেয়ারা মাখা, আম মাখা, যে কোনো ফল কেটে তার সঙ্গে দিয়েও খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। আমার চাট মশলা বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।